5 আগস্টের পর চাঁদাবাজরা আরেক রূপে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, তাদের বিরুদ্ধে কঠোর হবে সরকার। নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পুনর্বাসনের ব্যবস্থা করা হবে অসহায় ব্যবসায়ীদেরও। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকা কিংবা শহরাঞ্চলে পথে ঘাটে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগ এখনো আসছে গণমাধ্যমের খবরে। 5 আগস্টের পর বাংলাদেশের নয়া রূপ দেখার আকাঙ্ক্ষা জনমনে থাকলেও দখলদারদের উপস্থিতি ভাবাচ্ছে অনেকেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গণ অভ্যুত্থান 2024-এর ফটো গ্যালারি উদ্বোধন করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের চাঁদাবাজরা আবার ফিরে এলেও তাদের ছাড় দেয়া হবে না। রাস্তা ফুটপাত পরিষ্কার করে ভাসমান ব্যবসায়ীদের আলাদা ব্যবস্থা করবে সরকার। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজি সহকারে এই ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব এইগুলোর বিরুদ্ধে একটা অ্যাকশনে যাব এবং বেশিরভাগ রাস্তায় অর্ধেকের বেশি দখল হয়ে আছে, সেগুলো উচ্ছেদ করা এবং যথাযথ ব্যবস্থা করা। কারণ আপনারা জানেন যে যারা ফুটপাতে বিক্রি করে তারাও উপার্জনের জন্য, জীবিকা নির্বাহের জন্যই সেটা করে। তো তাদের জন্য কি ধরনের আসলে ব্যবস্থা নেওয়া যায়? খালবিল দখলমুক্ত এবং প্রবাহ ঠিক রাখতে ব্লু নেটওয়ার্কের কাজ চলছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, 5 আগস্টের আগে নগরীর উন্নয়নে নেয়া প্রকল্পগুলোর যাচাই বাছাই করা হচ্ছে। সেটা শেষ হলেই গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বাড়ানো হবে। অবৈধভাবে দখলকৃত সরকারের বিভিন্ন খাস জমি, বিশেষ করে খালগুলো দখল হয়েছে, সেগুলো পুনরুদ্ধারের জন্য এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে। আমাদের কাছে অলরেডি অ্যাসেসমেন্টগুলো আমরা করছি যে কোথায় কোথায় এরকম জায়গা আছে যেখানে একটা প্রকল্প বাস্তবায়ন করতে 100 কোটি টাকা প্রয়োজন, সেটা 400 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। মানে 300 কোটি টাকা আগেই সিকিউর করে ফেলা হয়েছে। তো জনগণের অর্থের এই সীমাহীন অপচয় রোধ করতে হবে। ডেঙ্গু পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখারও তাগিদ দেন স্থানীয় সরকার উপদেষ্টা। ধন্যবাদ সবাইকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।